নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আইটিআই অ্যাডমিশনের জন্য যে ফর্ম ফিল আপ চলছিল সেই ফর্ম ফিল আপের ডেটটাকে কিন্তু বাড়ানো হয়েছে। মানে ফর্ম ফিল আপ ডেট এক্সটেন্ড হয়েছে। 15 তারিখ যেটা ছিল সেটা কিন্তু বেড়ে কত ডেট হয়েছে সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। এবং তার সাথে সাথে তোমাদের কয়েকটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলোর আমি অ্যান্সার তোমাদেরকে দেবো। কারণ অনেক তোমরা কমেন্ট করেছো, সেই কমেন্টগুলো তোমাদের আমি দেখলাম, কিন্তু রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না। তো তোমাদের বলি যে ভেরিফিকেশানটা এখনও কেন পেন্ডিং আছে, এই যে ভেরিফিকেশান স্ট্যাটাসটা। তো ভেরিফিকেশান স্ট্যাটাসটা যদি তুমি কোনো ভুল ডকুমেন্টস আপলোড করেছো বা মাধ্যমিকের নাম্বারের পার্সেন্টেজটা যদি তোমরা ভুল দিয়েছো কোনো জায়গাতে, মানে টোটাল নাম্বারের জায়গাতে তোমার মার্কস অফডেন্টটা দিয়েছো বা মার্কস অফডেন্টের জায়গায় টোটাল নাম্বারটা দিয়েছো, সেরকম যদি কোনো সমস্যা ঘটে থাকে বা ডকুমেন্টস আপলোডের জায়গায় ধরো তোমার যেখানে পাসপোর্ট ছবি দেওয়ার কথা সেই জায়গাতে তোমরা যদি তোমার মাধ্যমিকের মার্কশিট দিয়ে ফেলেছো, তো এরকম যদি ভুল থাকে তাহলে কিন্তু তোমার ভেরিফিকেশান পেন্ডিংয়ে থাকবে। আর যদি দেখা যায় যে তোমার সমস্ত কিছু ডকুমেন্টস আপলোড থেকে শুরু করে সমস্ত ফর্ম ফিল আপ ঠিকঠাক আছে, তাহলে ভেরিফিকেশান স্ট্যাটাসটা কিন্তু পেন্ডিং থাকতে থাকতে 2-4 দিনের মধ্যে কিন্তু সাকসেস হয়ে যাবে। ঠিক আছে? এবং তোমাদের এরকম ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট বলে অপশানটা আসবে, এখানে তোমরা ক্লিক করলে তোমাদের যে অ্যাকনোলেজমেন্টটা সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবং তারপরে তোমাদের কিন্তু প্রিন্ট করে তোমাদের নিজেদের কাছে রেখে নেবে, সবগুলো প্রিন্ট করে নেবে। এই পেমেন্ট স্ট্যাটাসটাও এটাও তোমরা রিসিপ্টটাও রেখে নেবে, আর অ্যাকনোলেজমেন্টটাও কিন্তু তোমরা প্রিন্ট করে রেখে নেবে। এবার হচ্ছে তোমাদের যে আগের ভিডিওগুলো আমাদের পাবলিশ হয়েছে যে ভোকেশনাল কোর্সে এবং অ্যাপ্রেন্টিসশিপ কোর্সে ভর্তির জন্য, তো এগুলোতে বলবো যদি তোমরা এগুলো অ্যাপ্লাই করো তাহলে কিন্তু আইটিআইটা করতে পারবে না। ভালো করে শুনে নাও, আমি আগের ভিডিওতেও বলেছি কিন্তু তোমরা তাও কমেন্ট করেছো অনেকেই। তো যদি তোমরা যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করো, মানে আইটিআই যদি অ্যাপ্লাই করো তাহলে আইটিআইটাই করো, আর নাহলে ভোকেশনাল করলে ভোকেশনাল করো, আর না হলে অ্যাপ্রেন্টিসশিপ করলে অ্যাপ্রেন্টিসশিপ করো। তো কাজেই কোনো মানে দুটো একসঙ্গে কিছু করা যাবে না, কারণ তোমাদেরকে যে কোনো একটা ছাড়তে হবে। তো দুটো রেগুলার কোর্স হবে না, অ্যাপ্রেন্টিসশিপটা সম্পূর্ণ আলাদা। অ্যাপ্রেন্টিসশিপটা হচ্ছে তোমরা হয়তো ভাবছো আমরা এখনই চাকরি পেয়ে যাব, তো সেক্ষেত্রে সেটা কিন্তু না। অ্যাপ্রেন্টিসশিপ তোমরা আইটিআই পাস করে তারপরে যদি অ্যাপ্রেন্টিসশিপ করো সেটাই সবথেকে ভালো হবে, কারণ তারপরে অ্যাপ্রেন্টিসশিপটা তোমার কিন্তু একটা এক্সপিরিয়েন্সের মতো কাজ করবে, মানে আইটিআই প্লাস অ্যাপ্রেন্টিসশিপ। তো সেটাই ভালো হবে। কাজে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে অবশ্যই তোমরা আগে আইটিআই পাস করো, তারপরে তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করবে। এরপরে হয়তো যাদের মানে আইটিআই করবে না, যারা কাজের ব্যাপারে চিন্তাভাবনা আছে, তারা হয়তো অ্যাপ্রেন্টিসশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো, কিন্তু সেক্ষেত্রে এটা তো বেশি স্যালারি নেই। হয়তো তোমরা হয়তো ভর্তি হওয়ার পরে যদি ছেড়ে দাও তাহলে তোমাদের কিন্তু সব দিকেই কিন্তু লস হবে। ঠিক আছে? কাজেই বুঝতে পেরেছো আশা করছি। যদি এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে, কিন্তু আশা করছি আর তোমাদের কোনো সমস্যা আর থাকবে না এক্ষেত্রে। আর ভোকেশনালের ক্ষেত্রে তোমাদেরকে বলি যে ভোকেশনালটা হচ্ছে 2 বছরের তোমার উচ্চ মাধ্যমিক পড়ার। উচ্চ মাধ্যমিক তুমি যদি পড়তে চাও ভোকেশনাল মানে ভোকেশনাল সাবজেক্ট নিয়ে, যে কোনো টেকনিক্যাল সাবজেক্ট নিয়ে, তাহলে তোমরা কিন্তু সেই জায়গাতে উচ্চ মাধ্যমিকটা পড়তে পারবে। এটা ভোকেশনাল মানে হলো উচ্চ মাধ্যমিক পাস করা। যদি তুমি জেনারেল স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক বা সায়েন্স স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক ভর্তি হয়েছো তাহলে আর কিন্তু হবে না। যে উচ্চ মাধ্যমিকও কিন্তু তোমাকে যে কোনো একটা স্ট্রিম থেকে করতে হবে। মানে ধরো আমি উদাহরণ দিচ্ছি, তুমি ধরো আর্টস সাবজেক্ট নিয়ে বা সায়েন্স সাবজেক্ট নিয়ে তুমি এইচএস ভর্তি হয়েছো, মানে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছো, আবার সাথে সাথে ভোকেশনালটাও তুমি কিন্তু অ্যাপ্লাই করলে, দুটো কিন্তু একসঙ্গে হবে না, কারণ দুটোই কিন্তু উচ্চ মাধ্যমিক। ঠিক আছে? বুঝতে পেরেছো? যে কোনো একটা উচ্চ মাধ্যমিক তোমাকে কিন্তু করতে হবে। তো এবার আসি যে তোমাদের আইটিআই অ্যাডমিশনের জন্য যে ফর্ম ফিল আপ আছে, সেই ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে? তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 31/5/2024 হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এই ফর্ম ফিল আপটার ডেট ছিল 15 তারিখ। ঠিক আছে? তো 15 তারিখটা চেঞ্জ হয়ে তো সেটা হচ্ছে যে 31 তারিখ পর্যন্ত হয়েছে। তো তার আগেই তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, ভেরিফিকেশান সমস্ত কিছু হয়ে যেতে হবে। আর চয়েস ফিলিং বা মেরিট লিস্ট কবে বেরোবে এই ব্যাপারটা যদি বলি, এটা এখন তোমাদের দেরি আছে। 31 তারিখ পেরোনোর পরে তোমাদের কিন্তু সেই জিনিসটা হবে, মানে মেরিট লিস্টও বেরোবে, র্যাঙ্ক কার্ড বেরোবে, যা যা কিছু প্রসেস আছে সব প্রসেস আমরা এই চ্যানেলে আলোচনা করব এবং চ্যানেলে তোমাদেরকে আপডেট দেবো কী করে চয়েস ফিলিং করতে হবে। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে করে সঙ্গে সঙ্গে সেই আপডেটটা তোমরা পেয়ে যাও।
আর হ্যাঁ, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকো, কারণ সবসময় ভিডিও আসে না, টেলিগ্রামে তোমাদের আপডেট চলে আসে। তোমরা জানো যে ভিডিও না এলেও টেলিগ্রামে তোমাদের আপডেট পাও, বিভিন্ন জবের আপডেট, বিভিন্ন রেজিস্ট্রেশনের আপডেট বা আইটিআই সংক্রান্ত বিভিন্ন আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। তো তাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকো, যেটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্কটা। বাকি তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য যদি কেউ চিন্তাভাবনা করো, মানে মাধ্যমিকে 30% 40% এরকম মার্কস আছে, ডাইরেক্ট অ্যাডমিশন নেবে, সেক্ষেত্রে তোমরা টেলিগ্রামে পার্সোনাল মেসেজ করতে পারো বা ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে সেটাও ফিল আপ করতে পারো। বাদবাকি চলো পরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা ভালো থাকো।